আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ উইথ মাই প্রিন্সেস। আজকে আমরা গিয়েছিলাম আমাদের টঙ্গীর নদীবন্দর ইকো পার্কে। সেখানে আমার বাচ্চাকে নিয়ে এবং আমার ফ্যামিলির কিছু মেম্বার সহ আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। হুটহাট বিকেলবেলা এই তীব্র গরমে বাসায় ভালো লাগছিল না, তো ঈদের ছুটি শেষ, বাচ্চাও একটু ঘুরতে চাচ্ছিল, তো চিন্তা করলাম যে একটু ঘুরে আসি। তো গিয়েছিলাম আমাদের টঙ্গীর নদীবন্দর ইকো পার্কে। এই পার্কটা খুব বেশি দিন হয়েছে অলমোস্ট 2 বছরের মতো হলো। আপনারা টঙ্গী এবং উত্তরা যে কোনো আশেপাশ থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এখানে। তো আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি টঙ্গী নদীবন্দর ইকো পার্কে। আমার মেয়ে খুবই এনজয় করেছে, সে আমার কোলেই ছিল বেশিরভাগ সময়, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিল। আর গরমে বাচ্চারা তো বুঝতে পারেন খুব ডিহাইড্রেশনে থাকে। তো দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা, আমার মেয়ে খুব এনজয় করছিল, সে একাই ছোটাছুটি করছিল। পার্কটা যদিও খুব বেশি বড় না, কিন্তু মোটামুটি গাছপালা আছে, দেখতে ভালো লাগে। আর পার্কের যে পরিবেশ বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুবই সুন্দর, মনোরম। তো এদিকে চারপাশে বাচ্চারা খেলাধুলা করছিল, আমি হেঁটে হেঁটে চারপাশ দেখছিলাম। তো ইতিমধ্যে আমরা পার্কের মিডলে চলে আসছি। এখান থেকে পার্কের ভিউটা দেখুন, খুবই চমৎকার, খুবই সুন্দর। তো এখানে জনপ্রতি 30 টাকার টিকিট লাগে ঢুকতে। এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এটা ওপেন থাকে। এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডও আছে, যারা 5-6 বছরের বাচ্চা নিয়ে আসবেন তারা খুবই এনজয় করতে পারবে। যদিও আমার বেবিটা অনেক ছোট, তারপর সে খুবই ভালোই ভালোই এনজয় করেছে। দেখতে পাচ্ছেন পুরো পার্কের ভিউটা। আমরা গিয়েছিলাম বিকাল 4টা বাজে, সেই সময় মোটামুটি ভালোই ক্রাউড ছিল। তো দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাকে নিয়ে হাঁটাচ্ছিলাম। সে যদিও মাত্র 1.5 বছর, কিন্তু মাশাআল্লাহ আমার বেবিটা খুব সুন্দর করে হাঁটতে পারে, আর সে খুব এনজয় করছিল। আর বাচ্চাদের এনজয় দেখলে নিজের কাছেও ভালো লাগে। তো আপনাদের যাদের বাচ্চা আছে, বাচ্চা এবং ফ্যামিলি সহ মাঝে মধ্যে বিকেলবেলা একটু ঘুরতে বের হবেন, তাহলে দেখবেন পরিবারের সাথে খুব ভালো একটা সময় কাটবে। আজকালকার দিনে এখন ঘোরার মতো প্লেস অনেক কমে গিয়েছে, যার কারণে আমরা চাইলেও আগের মতো বিভিন্ন জায়গায় যেতে পারি না। ওই রকম বিনোদনের তেমন কোনো জায়গায় নেই। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও আমি এই পেজে এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। যদিও এটা আমার মেয়ের চ্যানেল, সে তার ছোটোবেলার স্মৃতিগুলোকে আমি ধরে রাখার জন্য ভিডিওগুলো করেছিলাম, এবং এই ভিডিওগুলো রেগুলার আপলোড করি এই কারণে যে বাচ্চার এই শৈশবের স্মৃতিগুলো যেন ধরে রাখতে পারি। তো আশা রাখি আজকের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন।